ফিরহাদ হাকিম সহ নানান টিএমসি নেতা আজ নওশাদকে ভয় পাচ্ছে। মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হারবা বিধানসভার বুকে। আইএসএফ এর দাপটে নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম ক্যাপ্টেন সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ভাইরাল হচ্ছে। টিএমসির দাপটে নেতা ফেরাদ হাকিম তিনি বলছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এমনই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং তাহলে কি এই ফেরাদ হাকিম নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে? টিএমসির দাপটে নেতা ফেরাদ হাকিম, তাহলে নওশাদ সিদ্দিক ভাইজানকে ভয় পাচ্ছে ফেরাদ হাকিম? শুধু ফেরাদ হাকিম বলে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে। তাহলে এরকম কথা বলতো না। এবং 2026-এ বিধানসভা ভোট, যত ভোট আগিয়ে আসছে তত টিএমসি দলের নেতারা তত নওশাদ সিদ্দিকীর নামে মিথ্যা একটা প্রচার ছড়াচ্ছে। কেন প্রচার ছড়াচ্ছে তা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে পিজ্জাটা নওশাদ সিদ্দিকী ভাইজানের ভয় পাচ্ছে এই রাজ্যের শাসক দল, এই রাজ্যের টিএমসি তাহলে ভয় পাচ্ছে আইএসএফ কে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল সরকার ভয় পাচ্ছে এক নওশাদকে। কারণ টিএমসির চোখে চোখ রেখে কথা বলে একমাত্র একটা এমএলএ, পশ্চিমবাংলার বুকে ভাঙড়ের বিধায়ক পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। টিএমসির অন্যায় কি অন্যায় বলে, সেই জন্য ফিরহাদ হাকিম নওশাদ সিদ্দিকীকে বলল বিজেপির দালাল। ফিরহাদ হাকিম নয়, ফিরহাদ হাকিম সহ গোটা তৃণমূল সরকারের যত নেতা আছে, যত জালেম নেতা আছে, প্রত্যেকে ভয় পাচ্ছে, গোটা তৃণমূল সরকার ভয় পাচ্ছে এক নওশাদকে। কারণ জানে নওশাদ সিদ্দিকী মানে এক সত্যের নাম, আইএসএফ মানে এক সত্যের প্রতীক। নওশাদ সিদ্দিকীর যত কর্মীরা আছে তারা হচ্ছে এক একটা সত্যের রাস্তা, সত্যের পন্থা। তাই শুধু ফিরহাদ হাকিম নয়, তৃণমূলের প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা এমএলএ নওশাদকে চরম হারে ভয় পাচ্ছে। কারণ জানে নওশাদ সিদ্দিকী যদি আগামী 26 সাল পর্যন্ত এসে যায়, তো ওই যে গদি, যে গদিতে নবান্নয় মমতা সরকার বসে রয়েছে, সেখানে আর মমতা বসে থাকবে না, সেখানে বসবে নওশাদ সিদ্দিকী। তাই ফিরহাদ হাকিম সহ নানান টিএমসি নেতা আজ নওশাদকে ভয় পাচ্ছে। শুধু হারোয়া বিধানসভা নয়, অনেক বিধানসভায় আইএসএফ প্রচুর পরিমাণে জনগণের ভোট নিয়ে বিধানসভায় যাবে। কতটা আশাবাদী আপনি? আপনি যদি আশাবাদী বলেন যে আমাদের একটা পার্সেন্টেজ আছে 100, আমি 100 থেকেও বেশি, 130% আশাবাদী আইএসএফ বিপুল ভোটে জয়লাভ করবে এবং মমতাকে নবান্ন থেকে ছুড়ে ফেলে দেবে। তিনটে বিধানসভায় খবরের শিরোনামে আসার যেটা আমি মনে করি আমার এই অল্প বয়সে প্রধান কারণ হচ্ছে এই তৃণমূল সরকারের জনগণের প্রতি এক অস্বাভাবিক অত্যাচার। যত জনগণের প্রতি অত্যাচার করেছে আইএসএফ এর কর্মীরা, তত তাদের হয়ে এই তৃণমূল সরকারের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাই আজ ক্যানিং, হারোয়া, দিগাঙ্গা বিধানসভা তিনটে শিরোনামে এসছে। ফিরহাদ হাকিম কেন? ফিরহাদ হাকিম সহ আরো অনেক তৃণমূল নেতা ওয়াকাফের জায়গায় ভোগ দখল করে নিজের তৃপ্তি সাধনা অনেক কিছুই মেটাচ্ছে। ওয়াকাফ জায়গায় তেনারা ভোগ দখল করে খাচ্ছে। সেই জন্যই তো ওয়াকাফ নিয়ে কেউ কিছু বলতে গেলে তাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে, তাকে গুম করে দেওয়ার নিদান দিচ্ছে, তাকে জেলে দেওয়ার নিদান দিচ্ছে। সেই জন্যই নওশাদ সিদ্দিকী ওয়াকাফ নিয়ে যখন আন্দোলন করে, তেনাকে বুকে আঘাত করে জেলে দিয়েছিল এই ফিরহাদ হাকিমের দল তৃণমূল সরকার।